বন্ধু, জানো, নিজের বাড়িতে থাকা আর অন্য কোথাও থাকা দুটো কিন্তু এক জিনিস নয়। বাইরে থেকে দেখলে মনে হয় ভালোই তো আছি, নিজের মতো থাকছি, নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছি, কেউ কিছু বলছে না। কিন্তু যে মানুষটা সত্যি নিজের বাড়ি থেকে দূরে থাকে সে জানে এই স্বাধীনতারও একটা দাম আছে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দরজা খুলে কেউ জিজ্ঞাসা করে না এত দেরি হলো কেন। অসুস্থ হলে কেউ মাথায় হাত রেখে বলে না কি হয়েছে। কখনো কখনো সারা দিন মানুষের মধ্যে থেকেও রাতে খুব একা লাগে, আর তখন হঠাৎ বাড়ির কথা মনে পড়ে। মায়ের রান্না, বাবার সঙ্গে সেই ছোট ছোট কথাগুলো, বাড়ির চেনা শব্দগুলো, এমনকি যে বকুনিগুলো একসময় বিরক্তি লাগতো সেগুলোকেও মনে পড়ে। তখন বুঝতে পারি বাড়ি আসলে শুধু একটা জায়গা নয়। বাড়ি মানে যেখানে তোমাকে নিজেকে লুকিয়ে রাখতে হয় না, যেখানে তোমাকে সব কিছু ঠিক আছে এমন ভান করতে হয় না। আর হয়তো সেই কারণেই বাড়ি থেকে দূরে থাকা মানুষকে একটু তাড়াতাড়ি বড় করে দেয়, কারণ নিজের সমস্যাগুলো নিজেকেই সামলাতে হয়, নিজের মন খারাপ নিজেকেই সামলাতে হয়। আর ধীরে ধীরে তুমি বুঝতে শেখো বাড়ির মানুষগুলো আসলে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই যদি তুমি এখন নিজের বাড়ি থেকে দূরে থাকো, মাঝে মাঝে মন খারাপ হলে নিজেকে দুর্বল ভেবো না। বাড়ির কথা মনে পড়লে লজ্জা পেও না, কারণ বাড়ির জন্য মন কেমন করা মানে তুমি পিছিয়ে পড়েছ এমনটা কিন্তু নয়। এর মানে তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের থেকে দূরে গিয়েও তুমি তাদের সঙ্গে মনের দিক থেকে দূরে যেতে পারোনি। একদিন যখন আবার নিজের বাড়ির দরজায় দাঁড়াবে তখন হয়তো বুঝবে বাড়ি থেকে দূরে থাকার সবচেয়ে বড় শিক্ষা হলো বাড়ির মূল্য বাড়ি থেকে দূরে গিয়েই বোঝা যায়। আর জানো, বাড়ি থেকে দূরে থাকলে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়, সব সময় শক্ত থাকা যায় না। কিছু কিছু দিন শুধু মনে হয় আজ যদি বাড়িতে থাকতে পারতাম, আজ যদি মায়ের কাছে একবার বসতে পারতাম, বাবার সঙ্গে দুটো কথা বলতে পারতাম। কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছামতো চলে না। কখনো পড়াশোনার জন্য বাড়ি ছাড়তে হয়, কখনো কাজের জন্য, নিজের ভবিষ্যৎটা একটু ভালো করার জন্য বাড়ি থেকে দূরে যেতে হয়। তখন মনে হয় আর কয়েকটা দিন আর একটু ভালো করে দাঁড়িয়ে নিই, তারপর বাড়ি ফিরব। কিন্তু সেই কয়েকটা দিন কখন যে কয়েকটা মাস হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। এর মধ্যে বাড়িতে অনেক কিছু বদলে যায়। মায়ের চুলে আরেকটু পাক ধরে, বাবা হয়তো আরও একটু চুপচাপ হয়ে যান, বাড়ির পুরনো জিনিসগুলো ধীরে ধীরে বদলে যায়। আর আমরা দূরে বসে শুধু ফোনের পর্দায় সেই বাড়িটাকে দেখি। তখন একটা কথা খুব মনে হয়, আমরা আসলে বাড়ি থেকে দূরে থাকি, কিন্তু বাড়ি কখনো আমাদের থেকে দূরে যায় না। তাই যদি এখন বাড়ির বাইরে থাকো, সময় পেলে ফোন করো। খুব বড় কোনো কথা বলতে হবে না, শুধু জিজ্ঞাসা করো, মা কি করছো, খেয়েছো, সব ঠিক আছে তো? বিশ্বাস করো, এই ছোট্ট কথাগুলোই অনেক সময় বাড়ির মানুষগুলোর কাছে সবচেয়ে বড় ব্যাপার হয়ে যায়। আর একটা কথা, নিজের ভবিষ্যৎ গড়তে বাড়ি থেকে দূরে থাকা খারাপ কিছু নয়, বরং অনেক সময় এটাই সবচেয়ে বেশি দরকার হয়। শুধু এই দৌড়ের মধ্যে যেন বাড়িটাকে ভুলে যেও না, কারণ একদিন হয়তো আমরা অনেক দূরে চলে যাব, অনেক কিছু অর্জন করব, নিজের একটা বাড়ি হবে, নিজের একটা জীবন হবে, কিন্তু মনের ভেতর একটা ছোট্ট জায়গা সব সময় সেই পুরনো বাড়িটাতেই থাকবে, যেখানে কেউ আমাদের সাফল্য দেখে খুশি হওয়ার আগেই জিজ্ঞাসা করত, খেয়েছিস,
আর হয়তো বড় হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি সেই প্রশ্নটার মধ্যেই কতটা ভালোবাসা লুকিয়েছিল। তাই যত দূরেই থাকো না কেন, বাড়ির সঙ্গে যোগাযোগটা রেখো। কারণ জীবনে অনেক কিছু হারিয়ে গেলে আবার পাওয়া যায়, কিন্তু কিছু মানুষ হারিয়ে গেলে তাদেরকে আর ফিরিয়ে পাওয়া যায় না। আর তখন মনে হয় আর একবার যদি সেই বাড়ির দরজাটা খুলে ভেতরে ঢুকতে পারতাম, আর একবার যদি সেই মানুষগুলোর পাশে চুপচাপ বসতে পারতাম। তাই সময় থাকতে বাড়ির মানুষগুলোর কাছে থাকো। দূরে থাকলেও মনের দিক থেকে দূরে যেও না। আর একটা জিনিস, বাড়ি থেকে দূরে থাকলে নিজেকে একটু অন্যভাবে চিনতে শেখো। কারণ বাড়িতে থাকতে অনেক কিছুই আমাদের হয়ে যায়। খাওয়ার চিন্তা নেই, অসুস্থ হলে কেউ না কেউ পাশে থাকে, কোনো সমস্যা হলে কারোর সঙ্গে কথা বলা যায়। কিন্তু বাইরে এসে এই ছোট ছোট জিনিসগুলোর দায়িত্ব নিজেকে নিতে হয়। তখন বুঝতে পারো নিজের জীবনটা আসলে কতটা নিজের হাতে। ভালো দিন হলে সবাইকে মিস করি না, কিন্তু খারাপ একটা দিন গেলেই বাড়ির কথা খুব মনে পড়ে। কখনো টাকা নিয়ে সমস্যা, কখনো কাজের চাপ, কখনো বা শরীর খারাপ, আবার কখনো কোনো কারণই নেই। তবুও মনটা বলে আজ বাড়ি যেতে খুব ইচ্ছা করছে। আর তখন বুঝতে পারো যে বাড়ি শুধু থাকার জায়গা নয়, বাড়ি একটা অনুভূতি, যেখানে ফিরে গেলে মনে হয় যাই হোক না কেন আমি একা নই। হয়তো এই কারণেই বাড়ি থেকে দূরে থাকা মানুষগুলো বাড়ির মূল্যটা একটু বেশি বোঝে। আগে যে জিনিসগুলো খুব সাধারণ মনে হতো সেগুলোই তখন খুব বিশেষ হয়ে যায়। মায়ের হাতের রান্না, বাবার সঙ্গে চুপচাপ বসে থাকা, বাড়ির বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, এমনকি কেউ কোনো কথা না বলেও পাশে বসে থাকা। এসবের মূল্য দূরে না গেলে হয়তো বোঝাই যায় না। তাই যদি তুমি নিজের বাড়ি থেকে দূরে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, তুমি শুধু টাকার জন্য কাজ করছো না, শুধু কেরিয়ারের জন্যও না, তুমি একটা জীবন তৈরি করছো। আর সেই জীবনের একটা অংশ তোমার বাড়ির মানুষগুলোর। তাই যেদিন কিছু একটা অর্জন করবে তখন শুধু নিজের কথা ভেবো না, একবার ভাবো বাড়িতে থাকা মানুষগুলো কতটা খুশি হবে। হয়তো তোমার একটা ছোট্ট সাফল্য তাদের কাছে অনেক বড়। আর তখন বুঝবে দূরে থাকার কষ্টটা হয়তো পুরোপুরি বৃথা যায়নি। কারণ তুমি দূরে গেছিলে নিজের জন্য, কিন্তু একদিন ফিরে আসবে নিজের মানুষগুলোর কাছে। আর সেই দিনটা হয়তো জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে একটি হবে। আর শেষ পর্যন্ত হয়তো একদিন তুমি সত্যি বাড়ি ফিরে যাবে। সেই দিন হয়তো মনে হবে অনেক দিন পর আবার নিজের জায়গায় ফিরলাম। সেই একই বাড়ি, সেই একই ঘর, সেই একই মানুষ, কিন্তু তুমি আর আগের মানুষটা থাকবে না। কারণ এই দূরে থাকাটাই তোমাকে অনেক কিছু শিখিয়েছে নিজের কাজ নিজে করতে, নিজের সমস্যার দায়িত্ব নিতে, মন খারাপ হলেও নিজেকে সামলাতে। আর সবচেয়ে বড় কথা যেটা শিখিয়েছে, কিছু মানুষকে কতটা ভালোবাসি আমরা। যতদিন কাছে থাকি ততদিন অনেক কিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু দূরে গেলে সেই স্বাভাবিক জিনিসগুলোই মনে পড়তে থাকে। তাই যদি তুমি এখন বাড়ি থেকে দূরে থাকো, নিজেকে নিয়ে অপরাধবোধ মনে করো, তাহলে নিজেকে নিয়ে অপরাধবোধ মনে করো না। তুমি ভুল কিছু করছো না। হয়তো তোমার এই দূরে থাকাটাই একদিন তোমাকে আরও ভালো একটা জীবন দেবে। শুধু এই পথটা চলতে চলতে যাদের জন্য তুমি এত কিছু করছো তাদের কথা ভুলো না। সময় পেলে ফোন করো, সময় পেলে বাড়ি যাও, আর সুযোগ পেলে মায়ের পাশে কিছুক্ষণ চুপ করে বসে থাকো। বাবার সঙ্গে দুটো কথা বলো। কোনো বড় কথা বলতে হবে না, শুধু পাশে থাকাটাই অনেক কিছু। কারণ আমরা প্রায়ই ভাবি আরেকদিন করব, আরেকদিন বাড়ি যাব, আরেকদিন ভালো করে কথা বলবো, কিন্তু জীবন সবসময় আমাদের সেই আরেকটা দিনটা কিন্তু দেয় না। তাই যারা এখনও আছে তাদের সময় দাও, যারা
বাড়িতে এখনও তোমার জন্য অপেক্ষা করে তাদেরকে একটু ভালোবাসা দাও। কারণ শেষ পর্যন্ত জীবনে আমরা কত টাকা রোজগার করেছি, কত বড় হয়েছি, কত কিছু পেয়েছি, এই সবের থেকেও কিছু মানুষ বেশি গুরুত্বপূর্ণ থাকে। আর তাদের মধ্যে একটা ছোট্ট জায়গা সবসময় আমাদের বাড়ির জন্য থাকে। তাই যেখানেই থাকো, যত দূরেই থাকো, মনে রেখো তোমার একটা বাড়ি আছে, কিছু মানুষ আছে যারা তোমার ফেরার অপেক্ষায় থাকে। আর বিশ্বাস করো, এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর অনুভূতি আর কোথাও নেই। একদিন হয়তো আবার সেই বাড়ির দরজাটায় এসে দাঁড়াবে, দরজাটা খুলবে, ভেতর থেকে একটা চেনা গন্ধ আসবে, চেনা একটা আওয়াজ শুনবে। আর তখন হয়তো কিছু বলবে না, শুধু মনে মনে বলবে, অবশেষে আমি বাড়ি ফিরেছি। আর সেই দিন বুঝবে বাড়ি থেকে দূরে থাকা তোমাকে বাড়ি থেকে দূরে নিয়ে যায়নি, বরং বাড়িটাকে তোমার ভেতরে আরও গভীর করে দিয়েছে। আর একটা কথা, বাড়ি থেকে দূরে থাকলে একটা জিনিস খুব বুঝতে পারি, আমরা যতই বড় হই, যতই নিজের পায়ে দাঁড়াই, কিছু মানুষের কাছে আমরা সারা জীবনই ছোট থেকে যাই। মা হয়তো এখনও জিজ্ঞাসা করবে, সময় মতো খাচ্ছিস তো? বাবা হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু ফোনটা কেটে যাওয়ার পরও মনে মনে ভাববে, ছেলেটা ঠিক আছে তো? আমরা হয়তো এইসব বুঝতে একটু দেরি করি, কারণ কাছের জিনিসের মূল্য সবসময় কাছে থাকতে বোঝা যায় না, দূরে গেলে তারপর বোঝা যায়। তাই বাড়ি থেকে দূরের থাকাটা খুব কষ্টের গল্প নয়, এটা বড় হয়ে ওঠারও একটা গল্প। এখানে তুমি নিজেকে চিনতে শেখো, তোমার ধৈর্য কতটা, তোমার সাহস কতটা, আর তুমি যাদের ভালোবাসো তাদের জন্য তোমার মনে কতটা জায়গা আছে সেটাও তুমি বুঝতে শেখো। হয়তো আজ তোমার খুব খারাপ লাগছে, আজ তোমার খুব একা লাগছে, হয়তো বাড়িতে যেতে ইচ্ছা করছে। যদি সম্ভব হয় একবার ফোন করো, কথা বলতে ইচ্ছা না করলেও শুধু ফোনটা করো। ওপাশ থেকে চেনা গলাটা শুনলেই হয়তো তোমার মনটা একটু ভালো হয়ে যাবে। আর যদি আজ বাড়ি যাওয়া সম্ভব না হয়, তাহলে একটা কথা মনে রেখো, এই দূরত্বটা চিরদিন থাকবে না। একদিন এই দৌড় শেষ হবে, একদিন তুমি নিজের মতো করে একটা জীবন গড়ে তুলবে। আর তখন হয়তো পিছনে ফিরে দেখবে এই একা থাকা দিনগুলোই তোমাকে অনেক কিছু শিখিয়েছিল, নিজেকে সামলাতে শিখিয়েছিল, মানুষকে মূল্য দিতে শিখিয়েছিল, আর সবচেয়ে বেশি বাড়িকে ভালোবাসতে শিখিয়েছিল। তাই বাড়ি থেকে দূরে আছো বলে মন খারাপ হলে নিজেকে দুর্বল ভেবো না, তুমি শুধু তোমার মানুষগুলোকে মিস করছো। আর কাউকে মিস করা কোনো দুর্বলতা নয়, এটা ভালোবাসারই আরেকটা নাম। তাই যত দূরেই থাকো নিজের মানুষগুলোর সঙ্গে যোগাযোগটা রেখো, কারণ জীবনে অনেক কিছু পরে পাওয়া যায়, কিন্তু কিছু মুহূর্ত আর ফিরে আসে না। আজ যদি সুযোগ থাকে একবার বাড়িতে ফোন করো, হয়তো ওপাশ থেকে কেউ বলবে, কি করছিস? তুমি বলবে, কিছু না তো। কিন্তু ওই যে কিছু না, এর মধ্যেও অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। আর তখন হয়তো তুমি বুঝবে বাড়ি থেকে যত দূরেই যাও, বাড়িটা আসলে কখনোই তোমার থেকে দূরে যায় না। গুড বাই বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। গুড বাই।